এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হলো রেক্ট্যাঙ্গল টুল। রেক্ট্যাঙ্গল টুলের কয়েকটা কাজ আছে, যেমন প্রথম আছে শেপ। শেপের কাজটা হলো শেপ আছে, পাতা আছে আর পিক্সেল আছে। শেপের কাজটা হলো যেমন আমরা প্র্যাকটিক্যালি দেখি, ফাইল থেকে ওপেন, আমরা যে কোনো একটা ছবি ওপেন করি এর জন্য। যেমন আমরা এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নেই। যেমন আমরা এখান থেকে এই ছবিটা নিলাম, ওপেন ছবিটা নিলাম। এখন আমরা শেপটা হলো, অর্থাৎ এই যে আমাদের এখানে যে চতুর্ভুজ আকৃতির একটা বক্স দেখা যাচ্ছে, এই আকৃতির ভাবে আমরা কি করতে পারি, একটা শেপ তৈরি করতে পারি। দেখেন আমরা এখানে টেনে দিলাম, এই যে একটা শেপ তৈরি হয়ে গেল একটা, ঠিক আছে। এখন এটা কি করতে পারি, শেপটা এটার ভিতরে কালার দিতে পারি। এটার ভিতরে কালার দেওয়ার জন্য লেখা আছে এখানে ফিলের কোনায় ক্লিক করি, বর্তমানে নাম দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। দেখেন ভিতরে একটা কালার তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরকম আমরা ভিতরে কালার তৈরি হয়ে গেল। এখানে আমরা যদি চাই কালারটা দিব না, তাহলে নান, এখানে নান যদি লেখা আছে নো কালার, ক্লিক করলে চলে যাবে কালারটা, ঠিক আছে। আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারি, আর চাইলে কালারটা এখান থেকে চেঞ্জও করতে পারি। এখানে দেখেন, এখান থেকে বিভিন্ন টাইপের, যেখানে আমরা বিভিন্ন টাইপের অপশন আছে, এখান থেকে আমরা ছোট বড় করতে পারি কালারটা। যেমন এখানে এটা বড় হয়ে গেলে একটু বড় দেখা যায়, আবার লিস্ট আকারে দেখা যায়, ঠিক আছে। এখান থেকে আমরা স্মলই থাকে এটা। আচ্ছা, কালার ছাড়া আমরা আর কি করতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। এখান থেকে দেখেন, এখানে আমাদের গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট হলো বিভিন্ন টাইপের মিশানো কালার, ঠিক আছে। এরকম টাইপের গ্রেডিয়েন্ট দিতে পারি এখানে, বা গ্রেডিয়েন্ট এডিট করতে পারি। ডাবল ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট চাইলে আমরা এডিট করতে পারি এখানে, ঠিক আছে। আমরা গ্রেডিয়েন্টও বাদ দিয়ে দিলাম। এরপর কি দেওয়া যায়, এখান থেকে আরেকটা অপশন আছে, এটার মাধ্যমে আমরা প্যাটার্নও দিতে পারি। দেখেন, অর্থাৎ এটার ভিতরে প্যাটার্ন চলে আসলো, এখানে বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো দিতে পারি, ঠিক আছে। এখন আমরা এই শেপড করে কি করতে পারি, ঠিক আছে। শেপটা করে কি করব আমরা এখানে। আচ্ছা, শেপ করার উদ্দেশ্যটা হলো, যেমন আমরা এখানে একটা শেপ তৈরি হলো, শেপের বিভিন্ন টাইপের কাজ আছে। আমরা যেমন এটার উপরে কিছু লিখবো, এটার উপরে, তাহলে এটা নিলাম এবং একটা টাইপ টুল ক্লিক করলাম। এখান থেকে আমরা এখানে এটা টাইপ করলাম, যেমন এখানে লিখলাম আমরা ফটোশপ, ঠিক আছে। ফটোশপ লেখার পরে ফটোশপটা আমরা কি করব, এটার উপরে নিয়ে ছেড়ে দিলাম। আমরা এখানে ধরে এটার উপরে নিয়ে ছেড়ে দিলাম। লেখাটা যদিও কালার, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। ফটোশপের কালারটা এখান থেকে আমরা যেমন সাদা কালার করে দিলাম, দেখেন এই যে, অর্থাৎ যে কোনো একটা লেখার পিছনে কিন্তু একটা ডিজাইন হইলো, ঠিক আছে। এরকম আরো বিভিন্ন টাইপের কাজ আছে এই শেপের, ঠিক আছে। এই শেপগুলো আপনি বিভিন্ন টাইপের ডিজাইন করে করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শেপের দেখলাম হলো, শেপের বিভিন্ন টাইপের কালার করা যায়, সেটা আপনার কালার বাদ দেওয়া যায়, গ্রেডিয়েন্ট করা যায়, প্যাটার্ন দেওয়া যায়, বিভিন্ন টাইপের অপশন এখান থেকে করা যায়। আচ্ছা, আমরা যেমন এখান থেকে একটু জুম করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে জুম করে নিই একটু। আচ্ছা, জুম করলাম। জুম করার পরে আমরা কি করতে পারি, এখানে লেখা আছে এরপর স্ট্রোক হলো চারপাশের যে কালারটা, চারপাশের কালারটাকে স্ট্রোক বলা হয়, অর্থাৎ চারপাশে এইটার বাউন্ডারি বক্স, ঠিক আছে। এটা যেমন বর্তমানে কোনো শেপ নাই, যেমন আমরা এখান থেকে একটা শেপ দিয়ে দিলাম, দেখেন, সরি একটা, হ্যাঁ, শেপের একটা বাউন্ডারি দিয়ে দিলাম। বাউন্ডারি দেখা যায় না, আচ্ছা, ক্লিক করলাম এখানে। আচ্ছা, দেখা যায় না কারণ এখানে লেখা আছে এখানে 3 PT পয়েন্ট, মানে 3 পয়েন্ট মোটা আছে। আমরা যদি আরেকটু মোটা করে দিই, এখানে দেখেন, ও সরি, আমাদের কেন দেখা যায় না, কারণ আমাদের এই যে লেখাটা সিলেক্ট আছে এখানে, দেখেন আমাদের এই রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট নাই, রেক্ট্যাঙ্গল সিলেক্ট থাকতে হবে। এখন আমরা যদি এখান থেকে একটা কালার করে দিই, তাহলে আমাদের দেখেন এখানে আমাদের চারদিকে একটা বক্স শো করলো, ঠিক আছে। বক্সটা আমাদের 3 পয়েন্ট মোটা আছে। আমরা যদি এটাকে যত বেশি করব তত বেশি এটা গাঢ় হবে, ঠিক আছে। দেখেন এরকম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে এখানে, এটার মাধ্যমে কি করা যায়, এটার মাধ্যমে দেন বিভিন্ন টাইপের ডিজাইন করা যায় এরকম, ঠিক আছে। এরকম আমরা বিভিন্ন টাইপের ডিজাইন করে দিতে পারি, ঠিক আছে। ওকে, গেল এটা। এরপর কি আছে, লেখা আছে ডাব্লু মানে হোয়াইট, আর এইচ মানে হাইট। যেমন এই বক্সটার হোয়াইট এবং হাইট কত, ঠিক আছে। যেমন এখানে ক্লিক করলে চলে যাবে, আবার এই যদি আমরা শেপে ক্লিক করি তাহলে কিন্তু আবার এখানে এটা ফিরে আসবে, ঠিক আছে। আমরা এখানে হোয়াইট যেমন লেখা আছে 556 পিক্সেল একটা মাপ, এবং হাইট আছে কত 236 পিক্সেল। আমরা যদি চাই যে এখানে হাইট একটু বাড়িয়ে দেবো, 236-এর জায়গায় 250 দেবো আমরা এখান থেকে। দেখেন 250 দেওয়ার সাথে সাথে কি হলো, আমাদের কিন্তু এটা হাইট একটু বেড়ে গেল, ঠিক আছে। আমরা যদি হোয়াইট 556 আছে, হাইট আমরা হাইট হোয়াইট আছে 556, হোয়াইটটা দিলাম 600, তাহলে দেখেন আমাদের কিন্তু হোয়াইটটা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এর মাধ্যমে হোয়াইট এবং হাইট আমরা বাড়াতে পারি। এখানে একটা অপশন আছে দেখেন মাঝখানে, এটাকে আসলে লিঙ্ক শেপ ওয়াইড অ্যান্ড হাইট লিঙ্ক করে দিতে পারি। লিঙ্কের কাজটা হলো যেমন 600 আর 250 এর রেশিও। এখন আমরা এটা ক্লিক করে দেই, আমরা যে কোনো একটা বাড়ালে হোয়াইট বাড়ালে অটোমেটিক হাইট বাড়বে, এবং হাইট বাড়ালে অটোমেটিক ওয়াইড বাড়বে। যেমন আমরা দেখেন, বা একটু কমালে অটোমেটিক দুইটাই কমে যাবে রেশিও। এটা যেমন 600 আছে, 600 জায়গায় যদি আমরা 700 দেই, তাহলে দেখেন আমাদের 250 আছে, এটাও বেড়ে যাবে। দেখেন
291 হয়ে গেল। আবার যদি আমরা এটা কমিয়ে দিই 291 জায়গায় যদি আমরা 200 দিই দেখেন, তাহলে আমাদের বাম পাশে খেয়াল করেন 700 আছে কিন্তু অটোমেটিক 480 হয়ে গেল। কেন? কারণ এটা আমরা এখানে ক্লিক করে দিছি, লিঙ্ক করে দিছি, ঠিক আছে। অর্থাৎ লিঙ্ক যদি ক্লিক করেন তাহলে দুইটা একসাথে বাড়বে। আবার লিঙ্ক যদি ছেড়ে দেন তাহলে এখান থেকে যেটা দিবেন, যেমন 480 আছে, আপনি যদি 570 দিলাম একটা যে কোনো একটা মাপ, তাহলে দেখেন আমাদের শুধু হোয়াইটটাই বেড়ে গেল, ঠিক আছে। এরকম আমরা বিভিন্ন ধরনের কাজে আমরা এটা শেপ ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখলাম রেক্ট্যাঙ্গল, অর্থাৎ এটার কাজ হলো চতুর্ভুজ আকৃতির একটা বক্স তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। এটার কাজটা হলো বৃত্ত আকৃতির, ঠিক আছে, বৃত্ত না অনেকটা, অর্থাৎ রাউন্ডেড রেক্ট্যাঙ্গল, অর্থাৎ কোনাগুলো শুধু শুধু রাউন্ড হবে। যেমন এটার কোনাগুলো একবার সোজালো আছে কোনা, ঠিক আছে, বর্গাকৃতি আছে। এটার মাধ্যমে কি করতে পারি? রাউন্ড করতে পারি। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে এভাবে টেনে দিই, দেখেন চারদিকে কিন্তু রাউন্ড হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারি, এখান থেকে যে কোনো কালার দিতে পারি, একটা কালার দিলাম, এবং চারদিকে বাউন্ডারি চাইলে আমরা অন্য টাইপের বাউন্ডারি দিয়ে দিতে পারি এখান থেকে, ঠিক আছে। আমরা এরকম বাউন্ডারি দিয়ে দিলাম। তো এটাকে কি করতে হবে? যেমন এই যে শেপটা, যে এখানে রাউন্ডটা আছে আমাদের, রাউন্ডটা কিন্তু যদি চাই যে রাউন্ডটা একটু বাড়িয়ে দিব, তাহলে লেখা আছে এখানে দেখেন রেডিয়াস, রেডিয়াস 10 পিক্সেল। রেডিয়াস যদি আমরা একটু বাড়াই, 10 এর জায়গায় যদি আমরা 13 দিই, 30 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আরও বেড়ে যাবে। যদি এখানে বাড়বে না, জাস্ট আমরা নতুন করে দিলেই বাড়বে। যেমন এটাকে আমরা ডিলিট করে দিই, কিবোর্ড থেকে ডিলিট চেপে দিলাম, 30 আছে, আমরা দেখেন এখানে 30 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই রাউন্ডটা কিন্তু বেড়ে গেছে। যেমন এটাকে আরও বাড়াবো, তাহলে 30 জায়গায় আমরা দেখেন 50 দিই, 50। যেমন পাশে যদি একটা বক্স তৈরি করি আমাদের, দেখেন আমাদের কিন্তু রাউন্ডটা আরও বেশি বেড়ে গেল। অর্থাৎ এই রেডিয়াসের কাজটা হলো, রেডিয়াস যত বেশি দিবেন রাউন্ড তত বেশি হবে কোনাটা, আর রেডিয়াস যত কম দিবেন তত কম রাউন্ড হবে, ঠিক আছে। এটা হলো আমাদের এই অপশনটা। আচ্ছা, এরপরে কি আছে? ইলিপস টুল। ইলিপসের কাজটা হলো বৃত্ত আকৃতির, কখনো যদি আপনার কোনো বক্স তৈরি করতে হয় বৃত্ত আকৃতির, তাহলে আমরা কি করতে পারি? বৃত্ত আকৃতির করতে পারি। দেখেন এখানে বৃত্ত আকৃতির, এবং সবচেয়ে বড় সুবিধা হলো আমরা যখন এরকম টেনে ধরবো, এটা বৃত্ত কিভাবে করে, এখান থেকে ধরে নিচ দিকে টান দিলে দেখেন আমাদের এখানে হোয়াইট এবং হাইট দেখাচ্ছে, কিন্তু আমরা এখান থেকেও কিন্তু আমরা দেখে নিতে পারি, ঠিক আছে। দেখেন আমাদের এখানে একটা বৃত্ত হয়ে গেল। আমরা এখান থেকে, যেমন এখানে আছে 194, আমরা দুইটা যদি সমান করতে চাই, যেমন 200 এবং হাইটটাও যদি আমরা এখান থেকে 200 দিয়ে দিই, তাহলে আমাদের অ্যাকুরেট গোল হবে, এটা বৃত্ত হবে। এবং যদি এখন বড় করতে চাই, একটু জাস্ট লিঙ্কে ক্লিক করে দিলাম আমরা, তাহলে এখান থেকে একটা বড় করলে দুইটা বড় হবে। দেখেন এন্টার দিলাম, এখানে ক্লিক করে একটা এন্টার দিয়ে দিলাম, দেখেন দুইটাই বড় হয়ে গেলো একসাথে, ঠিক আছে। এইভাবে আমরা বড় বা ছোট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? পলিগন টুল। পলিগন হলো কোণাকৃতি আসবে, দেখেন, অর্থাৎ এখানে লেখা আছে স্লাইড, 5 স্লাইড, অর্থাৎ 5টা কোণাকৃতি আসবে। দেখেন আমরা এখানে মাউসটা নিচের দিকে চাকা ঘুরিয়ে নিচ দিকে নিয়ে আসলাম, এখানে দেখেন আমরা টেনে যদি এখান থেকে দেখেন আমাদের 5 স্লাইড হলো 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা স্লাইড আসলো। যদি আমরা স্লাইড আরও বাড়াতে বা কমাতে চাই, যেমন এখানে লিখলাম হলো 6টা, 6 দিলাম, 6 স্লাইড, তাহলে এখানে টান দিলে দেখেন আমাদের স্লাইড হলো 6টা, ঠিক আছে। এরকম আমরা কমাতে বা বাড়াতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের স্লাইড। আচ্ছা, তো এরপরে কি আছে দেখি আমরা। এরপরে আছে লাইন টুল, অর্থাৎ একটা দাগ টানা, সেটা দাগটা আপনার এইভাবে টানতে পারেন, হরিজন্টাল টানতে পারেন, বা ভার্টিক্যাল ভাবে টানতে পারেন, বা কোনাকুনি টানতে পারেন, এরকম বিভিন্ন টাইপের লাইন টানতে পারেন, ঠিক আছে। যেখানে বিভিন্ন টাইপের কালার আছে, বা মোটা করতে পারেন, এখানে আমরা ইচ্ছা মতো রেখে চাইলে মোটাও করে দিতে পারেন। দেখেন আমাদের দাগটা এরকম মোটা হয়ে যাবে, ঠিক আছে। যা হোক, এই যেখানে লেখা আছে হোয়াইট কত 1 পিক্সেল আছে, এখানে যদি আপনি এখানে 5 পিক্সেল দেন, তাহলে দাগটা অটোমেটিক মোটা হবে। যেমন এখান থেকে আমরা টেনে দিলাম, দেখেন দাগটা একটু মোটা হয়ে গেল এখান থেকে, ঠিক আছে। এরকম মোটা করতে পারেন, অর্থাৎ এখান থেকে ওয়েট যত বেশি দিবেন তত বেশি করে মোটা হবে আপনার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর যদি একটা নির্দিষ্ট সাইজ করতে চান, তাহলে আমাদের নর্মালি দেখেন টান দিলেই আমাদের এখানে কিন্তু লেখা আসে, এখানে প্রথমটা লেখা আছে একটা ত্রিভুজ আকৃতির অপশন আসছিল কোণ, অর্থাৎ কত ডিগ্রি, 1.6 ডিগ্রি বাঁকা হয়েছে। আমরা যদি একটু নিচে দিই 0.9 ডিগ্রি, আর একটু নিচে দিলাম 2 ডিগ্রি, আর একটু নিচে দিলাম, অর্থাৎ এইভাবে আমরা সোজা করতে পারি। যদি সোজা করতে কষ্ট হয়, 0 দিলে একবার একেবারে সোজা হবে। আচ্ছা, এইভাবে এত কষ্ট না করে আমরা কি করতে পারি, যেমন আমরা নিচে করি একটু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা কিবোর্ড থেকে যদি শিফট চেপে ধরি, তাহলে আমাদের অটোমেটিক সোজা হবে। দেখেন শিফট যখনই কিবোর্ড থেকে শিফট চেপে ধরলাম, আমাদের কিন্তু 0 ডিগ্রি হয়ে এলো, মানে 0 ডিগ্রি মানে সোজা। আর এল মানে লেন্থ, লেন্থ মানে কতটুকু, এটা লম্বা কত, ওয়াইডে কতটুকু হবে, 3.406 ইঞ্চি লেন্থ এটা, ঠিক আছে। আমরা এখানে লেন্থ বাড়াতে পারি, বা আমরা এখান থেকে যাই চাইলে যেখান থেকে করতে পারি লেন্থটা। হোয়াইট লেখা আছে হোয়াইট, হাইট বাড়াবো, এখানে ক্লিক করলাম, লেখা আছে 89.7 ডিগ্রি। আমরা যদি শিফট চেপে ধরি 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি কোণাকুনি আমাদের লম্বা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে বিভিন্ন টাইপের অপশন এখান থেকে করতে পারি, ঠিক আছে। এই হলো আমাদের শেপ। এরপরে কি লেখা আছে? কাস্টম শেপ টুল। কাস্টম হলো যে এই যে এখানে যে শেপগুলো দেখতেছেন আপনারা, এই শেপগুলো ছাড়া আরও শেপ আছে, এটা হলো কাস্টম বলা হয়। কোথায়? যেমন এই যেখানে লেখা আছে শেপ,
এখানে আমরা ক্লিক করলে বিভিন্ন টাইপের শেপ পাবো। দেখেন বিভিন্ন টাইপের শেপ এখানে দেওয়া আছে, এটাকে বলা হয় কাস্টম শেপ। তো এই কাস্টম শেপগুলো আমরা এখন দেখাবো না, আমরা এখানে দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা কাস্টম শেপগুলো দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি ভালো মতো সবাই এটা বুঝতে পারছেন। ঠিক আছে, ধন্যবাদ।